ব্যবসা ছাড়া আব্বু দাদা কোনো আব্বুরে কাজটা শিখে না। আব্বু এত বেশি কাজটা করতে পারে না, সংসারটা চালাতে কষ্ট হয়ে যায়। রেন্টিন আছে, এই জন্য রেন্টিন ভাঙতেছি। মানতে তো হবেই ভাই, সংসারের তো আজ থেকে তো ধরতেই হবে সংসারের ধানটা। এই কারণে এখনই ধরে নেই। এই যে বলছে না আব্বু মানে বেশি কাজ কামও করে নাই, এই যে সংসার চালাইতেছে না, রেন্টিন হয়েছে। মোহাম্মদ জায়েদ। ব্যবসা 1 বছর। মা বাবা ভাই বোন সবই আছে, খালি একটু অভাবের জন্য। তুমি কি পরিবারের বড় ছেলে? হ্যাঁ জি। তোমার এই যে ব্যবসায় আসাটা কি হবে? ব্যবসা ছাড়া আব্বু দাদা কোনো আব্বুরে কাজটা শিখে না। আব্বু এত বেশি কাজটা করতে পারে না, সংসারটা চালাতে কষ্ট হয়ে যায়। রেন্টিন আছে, এই জন্য রেন্টিন ভাঙতেছি। কত টাকা কিস্তি দিতে হবে সপ্তাহে বা মাসে? মাসে 10,000। 10,000 টাকা। তুমি কয় টাকা সাপোর্ট দিতে পারো? কত টাকা সাপোর্ট দাও? ওই 15,000, 16,000, 10,000 পারি। তুমি মাসে তুমি দাও। আর তোমার আব্বু কি মোটেও কাজ করে না? করে, আব্বু এরকমই রুচি করে। সে ওরকম জি। তোমরা কয় ভাই বোন বা পরিবারের কত সদস্য? এই যে আব্বু আম্মু এক ভাই, 2 ভাই 1 বোন। এটা আসলে তো দেখলাম অনেক ভারী। তুমি এই যে নিয়ে যাচ্ছ, তোমার বয়স কত? বয়স 13 চলে। 13 চলে? জি। 12 বছর বয়স থেকে ব্যবসা করো? জি। আর এখন 13 বছর বয়স। তোমার কষ্ট হয় না? এখানে কত কেজি আছে এই আম? 75 কেজি তুলছিলাম। 75 কেজি? জি। তো আমি যতটুকু দেখলাম এখানে করে চাকা আছে, কিন্তু এই পাশে হচ্ছে ট্রানজিট আবার তো অনেক ভারী। 75 কেজি ওয়েট। এটা তো তোমার প্রত্যেকদিন হচ্ছে টানতে হয়। কষ্ট হয় না? কষ্ট এত বেশি হয় না, চাকা আছে তো, বেরিং লাগানো আছে নিচে, ঢাকা দিলে তাও তো এক কষ্ট তুলতে হয় 75 কেজি। মানে একটু মিলে থাকে, মানে মাঝখানে সব মাল থাকে না, তো বাড়িটা একটু কম লাগে। পুরো খারাপ লাগা ভালো লাগা কি আছে বলো তো? ভালো লাগার কোনো সুযোগ নেই। তুমি কি তোমার লাইফটাকে এভাবে মেনে নিছো? মানতে তো হবেই, মানতে তো হবেই ভাই। সংসারের তো আজ থেকে তো ধরতেই হবে সংসারের ধানটা। এই কারণে এখনই ধরে নেই। সেটা তো অনেকে 30 বছর বয়স পার হওয়ার পরে বা 25 বছর বয়স পার হওয়ার পরে তারপরে হাল ধরে, কিন্তু তোমার তো বয়স কেমন হচ্ছে 13 বছর বয়স। এখন তো আপনি তো বললামই সমস্যাটা, ঘটনাটা এটাই। পড়াশোনা করতে বলছি ক্লাস 5 পর্যন্ত। 5 বছর। এরপরে আর করলো না? পড়ছে না, এই যে রেন্টিন আছে না, এটার কারণে। এখন পড়ালেখা বাদ দিয়ে কাজে নেমে পড়ছে। জি। শুরু থেকে আম বিক্রি করতাম না অন্য কিছু করতাম? শুরু থেকে এই যে আনারস বিক্রি করতাম। জি। কি কি বিক্রি করো তুমি মূলত? আনারস বিক্রি করি, এরপর সন্দেশ মুরব্বা এগুলা বিক্রি করি, আর আম বিক্রি করি। মানে এখন আমের সিজনের জন্য আম বিক্রি করতে? জি জি, মানে যেটা সিজনে এটাই বিক্রি করি। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ অষ্টগ্রাম। কিশোরগঞ্জে। এখন কোথায় আছো? এখন পুরান ঢাকা, গুলিস্তান। তুমি ব্যবসা সাধারণত কোথায় করো? মানে তোমাকে কোথায় পাওয়া যায় সবচেয়ে বেশি? সবসময় যে নিমতলি। এই ব্যবসায় এসে তোমার ভালো লাগা বা মন্দ লাগা বা কিভাবে তোমার লাইফটা যাচ্ছে? এখন তো বন্ধ হইলে তো কিছু করার নাই ভাই, কিন্তু কিছু করার নাই। কয়টা থেকে কয়টা পর্যন্ত তুমি ব্যবসাটা করো? 11টা থেকে রাত 12টা। মানে সকাল 11টা থেকে রাত 12টা? জি। ঘুমাও কয় ঘন্টা? ঘুমাই রাত 1টা, খাওয়া দাওয়া করে পরে রাত 12টা বাজে ঘুমাই। 10টা, 9টা, 8টা ওইটা আবার মাল আনতে যাই, মাল এনে সেটা আবার বাইরে। মাল কোথা থেকে নিয়ে আসো? মাল এই যে শিক্ষক। সেটা তো তোমার তো মানে সব কাজ একাই করো? জি। এটা বোম্বাই, এটা 60 টাকা, ওটা 50 টাকা। মিষ্টি কখনো কখনো খেলাধুলা করতে মন চায় না, বা খেলাধুলার বিষয়ে কোনো সময় কি হয় না? মন চায়, এখানে এলাকার লোকজন আছে, ওই যে বুয়েটের দিকে গিয়ে খেলাধুলা, তো মানে মনটা চাইলে রাত্রে। রাত্রিবেলা ওই 11টার সময় দোকান বন্ধ করে এরপরে খাবো? এটা সপ্তাহে কয়দিন বা ওই সপ্তাহে 1 দিন বা 15 দিন হয়তো না হইতে পারে।
মানে খেলাধুলা করতে মন চাইলে সপ্তাহে সর্বোচ্চ একদিন, হলে অনেক সময় নাও হয়। জি। এই মাসে কয়দিন খেলছো? এই মাসে এই আইসি ঈদের পর এসে একদিন গেছিলাম আর কি। যাওয়ার সুযোগ করে। তো তুমি হচ্ছে পরিবারের ছেলেদের ভিতরে বড় ছেলে, জি। এই জন্য তোমার উপর দায়িত্ব এবং দায়িত্বই করো। আচ্ছা, ঋণটা কিভাবে হয়েছিল? এই যে বলছে না আব্বু মানে বেশি কাজ কামও করে নাই, এই যে সংসার চালাইতেছে না, রেন্ট টেন হয়েছে এভাবে। ওইভাবে ঋণ দিতে পেরেছে। এখন কত লাখ টাকা বা কত টাকা ঋণ আছে? মানে এখন সব ঋণ শেষ হয়ে আছে, মনে হয় 2 লাখ মতো আছে। 2 লাখ টাকার মতো ঋণ আছে। এটা দুই বাপ মানে দুই বাপ ছেলে মিলে ভাঙ গেল। তোর আব্বু কি কাজ করে? আব্বু ওই যে রাজমিস্ত্রির কাজ করে।